এই দুইটা জিনিস যদি মাথায় রেখে চলতে পারেন, কোরআন এবং হাদিস পাঠ করার পর আমার ক্ষুদ্র জ্ঞান বলছে, কোরআন এবং হাদিসের একজন ছাত্র হিসেবে আমি আমার কোরআন হাদিসের নলেজের আলোকে নির্যাস আপনাকে বলতে পারি, জান্নাতে যাওয়ার পথে আপনার বড় কোনো বাধা নাই ইনশাআল্লাহ। আমরা যখন আমল করব, রাসূলের সুন্নাত দেখে দেখে আমল করব। আমার নবীজি কিভাবে করেছেন, কিভাবে করতে বলেছেন, আমরা অনুসরণ করি। আমাদের মডেল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইবাদত এটা হবে সুন্নাহ সম্মত, আর আমাদের ঈমান হবে তাওহীদ সম্মত। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, তাওহীদ যুক্ত ঈমান আর সুন্নাহ যুক্ত আমল, এটাই হলো নাজাত এবং আল্লাহর কাছে আখিরাতে মুক্তির মূল মন্ত্র। গোটা কোরআন জুড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশাল ভান্ডার জুড়ে এই কথাটাকেই বিভিন্ন ভাবে বলা হয়েছে। আমি অত্যন্ত সংক্ষেপে অল্প সময়ে ওই নির্দেশটা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। গোটা ইসলামের নির্দেশটাই হলো এই যে আমি বান্দার কোনো হক নষ্ট করব না, আমার ঈমানের মধ্যে ভেজাল ঢুকতে দেব না। আমল বেশি করতে পারি আর না পারি, যেটুকু করব সুন্নাত অনুযায়ী করব, বেদাত মন গড়া পদ্ধতিতে করব না। বাপ দাদার 14 গোষ্ঠী কি করছে এটা দেখবো না, কোরআন হাদিসে কি আছে সেটা দেখবো।